নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা একটু মেঘলা মেঘলা আর গুমোট গরম ছিল। ভাবলাম বুঝি বৃষ্টি হবে, কিন্তু যত বেলা বাড়তে লাগলো রোদের তাপ আরও বেশি তীব্র হতে শুরু করলো। আর আজকে একটা ভ্যাপসা গরমে অস্বস্তিকর একটা ফিলিংস হচ্ছে। সকালের দিকটায় বেশ সুন্দর হাওয়া চলছিল, বাইরে বেরোলে বা ব্যালকনিতে দাঁড়ালে বেশ ভালো হাওয়া লাগছিল, কিন্তু ঘরের মধ্যে জানলা খুলে রাখলেও কেন যে হাওয়া ঢোকে না। মনে হয় যে একটু ঘরের মধ্যে হাওয়া ঢুকলে বুঝি ভালো লাগে, আরাম বোধ হয়। শীতের দিনে আবার দরজা জানলা খোলা রাখা যায় না। শীতের দিনে একটু সময় জানলা খুলে রাখলেই কনকনে ঠান্ডা ঢোকে। আজকে বেড কভারটা কেচে দেবো। এত গরমে 2 দিন কি 3 দিন পর পর বেড কভার না কাচলে কেমন যেন একটা আঠালো আঠালো ভাব হয়ে যায়। ওই জন্য আমি মাঝে মাঝে বেড কভারটা কেচেই দিই, আর রাতে শোয়ার জন্য তো এক্সট্রা একটা পেতে নিই। তারপরে আমি ছাদে চলে এসেছি গাছগুলোর সঙ্গে দেখা করার জন্য। আর এই দেখুন ঘাস ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এবার ভেবেছিলাম আমাদের ছাদে বুঝি ঘাস ফুল হবেই না, কারণ কাটিং আমি দিয়ে রেখেছিলাম না। কিন্তু এবার গ্রীষ্মকাল আস্তে আস্তেই দেখি বিভিন্ন টবের মধ্যে এই ঘাস ফুলের চারা গজিয়েছে, আর এগুলো তো একটা দুটো গজালেই অনেক হয়ে যাবে ধীরে ধীরে। পর্তুলিকাটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, যেহেতু পর্তুলিকার লতাগুলো একটু নিচের দিকে ছড়িয়ে যায়, তো ছাদের মধ্যে প্রচণ্ড তাপে হয়তো বা ডালগুলো টাচ হয়ে থাকবে, নষ্ট হবে। ওই জন্য আমি এই যে একটা ব্যালকনিতে এনে রাখলাম। এই ব্যালকনিটাতে রোদ প্রায় প্রচণ্ড, আর পর্তুলিকাতে কিন্তু রোদ দরকার হয়। যত বেশি রোদ পাবে আর মাটিতে ময়েশ্চার থাকবে, তত কিন্তু পর্তুলিকার ফুল ফুটতে থাকবে। এখন আমি আজকের সিঁড়িটা মুছে নেব, সিঁড়ি আর অন্যান্য ঘরগুলোও মুছবো, কারণ ওপরের সিঁড়িটা আজকে মুছবো। একদিনে তো পুরো সিঁড়ি মোছা যায় না, তাই সিঁড়ি মোছার ক্ষেত্রে আমি মাঝে মাঝে অর্ধেক অর্ধেক করে নিই। মানে ওপর তলার দুটো মুছে নিই, তারপরে আবার নিচ তলার দুটো আরেকদিন। আর গরম পড়েছে বলে আমার রুটিনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। অনেক দিদিভাইরা বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি একা হাতে এত কাজ কিভাবে মেনটেন করো বা কখন করো, টাইম অনুযায়ী যদি আমাদেরকে দেখাও খুব ভালো হয়। আসলে টাইম বলতে আমি আগে যে ভিডিওগুলো করতাম তখন আমি বলতাম যে আমার মেয়ে স্কুলে চলে গেলে বেশিরভাগ সময়টা সেই সময়ই আমি কাজের জন্য সময় দিই। কিন্তু এখন কি হয়েছে, এত গরম পড়েছে, দুপুরবেলাটা আর কাজ করতে ভীষণই অস্বস্তি বোধ হচ্ছে। তখন মনে হচ্ছে ফ্যানের তলায় বসে থাকি। ওই জন্য এখন আমি রুটিনটা একটু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে আমি আরেকটু সকালে উঠছি, কারণ গরমের দিনে তো সকালে উঠতে কোনো অসুবিধা নেই। অনেক সকালবেলাই সকাল হয়ে যায়, ভোরবেলাতেই সকাল হয়ে যায়। ওই জন্য সকালবেলা উঠে যাই, আর উঠে গিয়ে আমি মোটামুটি ঘরের ক্লিনিংয়ের যে কাজ, মোছামুছির যতটুকু কাজ আছে সেটুকু সেরে নিই। বাজার ওইদিকে চলে আসে যেদিন বাজার করার থাকে। আর যেদিন আমাদের বাজারটা একটু বেশি হয়, মাছ মাংস থাকে, সেদিন মোছামুছি আমি করি না, কারণ আমাকে সময়ের মধ্যে রান্না করতে হয়। আমাকে অনেক দিদিভাইরা খুব প্রশংসা করেছেন, আমার কাজের প্রশংসা করেন যে তুমি বেশ সুন্দর গুছিয়ে ক্লিনভাবে কাজ করো। তো আপনারা যতটা আমার প্রশংসা করেন, আমি হয়তো অতটাও প্রশংসার যোগ্য নই। তবে হ্যাঁ, করার চেষ্টা করি। যতটুকু পারি ততটুকুই করি। খুব বেশি কাজ আমি করি না। যতটুকু ঘরের মধ্যে অগোছালো হয়ে থাকে সেটুকুটাই দেখে শুনে কাজ করি। আর প্রতিদিন কিছু না কিছু একটু একটু ক্লিনিং করি, যার জন্য ঘরটা মোটামুটি আমার পরিষ্কার মনেই হয়। আর বিভিন্ন রকম কাজে আমার হাসব্যান্ড সাহায্য করে, বিশেষ করে রান্নায় যেদিন একটু বেশি আইটেম থাকে, সময়ের মধ্যে হয়তোবা পেরে উঠবো না, সেদিন হাসব্যান্ড রান্না করতে চলে আসে, এগিয়ে আসে। আমি সবসময় আমার বন্ধুদের বলি যে নিজেই যে সমস্ত কাজ করতে হবে ওইরকম না, যদি আপনি পারেন নিজে করবেন। আর নিজের মেন্টালিটিকে ফ্রি রেখে, স্ট্রেস ফ্রি রেখে যদি আপনার মনে হয় যে আপনার কাজের হেল্পার থাকলে আপনি অতটা আহ, আহ, খিটখিটে হবেন না, আপনার মন মানসিকতা ভালো থাকবে, একটু আনন্দ ফুর্তিতে থাকবেন, তাহলে রাখতেই পারেন। এতে কোনো অসুবিধার কিছু নেই। আজকে খুব হালকা পাতলা রান্না, ওই জন্য সকালবেলায় আমি অনেকটা সময় পেয়েছি বিভিন্ন রকম ক্লিনিংয়ের কাজগুলো করে নেওয়ার জন্য।
তবে সকাল সকাল আমাদের রান্না হয়ে যায়, তো ওই জন্য কী হয় বলুন তো, রাতে আমার আবার রান্নাঘরে আসতেই হয়, রাতে কিছু না কিছু রান্না করতে হয়। যদি খুব ভালো মাছের আইটেম বা বেশ কয়েক রকমের আইটেম থাকে তাহলে হয়তো বা করি না, কিন্তু আজকে যেরকম দেখলেন ডাল, পাঁপড় ভাজা আর 2 রকম ভাজা করেছি, তো এটা তো আর রাতে খাওয়া যাবে না। রাতে হয়তো বা ডিমের ঝোল বা কিছু একটা করে নেব। আর আমার হাজব্যান্ড যেহেতু সকাল সকাল কাজে বেরিয়ে যায়, ওই জন্য সকালের রান্নাটা আমার খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর রাতে বেলা ফিরে সেই একই রান্না আর ওকে দিতে ইচ্ছে করে না, তখন টাটকা টাটকা কিছু একটা করে নিই। রাতে রান্না করাটাও কিন্তু খুব অস্বস্তিকর এত গরমে, কিন্তু তবু রাতে আমাকে কিছু না কিছু করতেই হয়। তবে দুপুরবেলাটা সত্যিই আমি এখন অনেকটা চেঞ্জ এনেছি আমার রুটিনে। দুপুরে আমি বেশি সময় কাজের জন্য দিই না। মোটামুটি রেস্টে থাকি। সেই সময় এডিট করি। আমাকে একজন দিদিভাই বলেছেন, "তুমি কখন এডিট করো বা কখন এই সমস্ত কাজগুলো করো?" আর এদিকে হাসব্যান্ডের খাওয়ার টাইম হয়ে গেছে। ওইজন্য সব ওকে রেডি করে দিলাম। আজকে ভাবলাম চিমনিটাও একটু পরিষ্কার করি। লাস্ট টাইম সার্ভিসিংয়ে এসেছিল, তো তারপর এখন আর সার্ভিসিংয়ে আসবে না যদি না ডাকি। মানে ফ্রি সার্ভিসিং ছিল। তো ওই জন্য ওটা ডেট ওভার হয়ে গেছে। এখন থেকে আমি পরিষ্কার করব। মানে আমি তো করতামই, ওরা সার্ভিসিংয়ের যে ডেট থাকে তার মাঝে আমি 2 বার করে পরিষ্কার করতাম। কারণ অতদিন ধরে ফেলে রাখলে প্রচুর নোংরা হয়ে যেত। তো ওই জন্য আমাকে আর একটু হয়তোবা গ্যাপ কমিয়ে কমিয়ে ক্লিন করতে হবে। তো ওই জন্য আজকে অল্প নোংরা হয়েছে, খুব বেশি নোংরা হয়েছিল না। তো ভাবলাম যে পরিষ্কার করে নিই। এডিটিংয়ের বিষয় যেটা বলছিলাম, এডিটিং বলতে আমি আগে রাতে করতাম, কিন্তু এখন খুব একটা রাতে করি না। কারণ রাতে যদি এডিটিং করতে করতে ঘুমোতে দেরি হয়ে যায়, তখন আমার পরের দিন সকালে উঠতে দেরি হয়। ওই জন্য এখন দিনের বেলায়, যেহেতু বললাম যে দুপুরবেলাটা আমি একটু ফাঁকাই থাকি, আর দুপুরে তো ঘুমোই না, ওই জন্য দুপুরের দিকটা এডিটিং করি, বা এডিটিং কমপ্লিট করি না, যখন যতটুকু সময় পাই তখন সেটুকু করেই করে রাখি। আজকে একটু ভাত বেঁচেছিল, তো সবসময় কি হয় ভাতের সঙ্গে ভাত মিশিয়ে দিই না, কারণ ওতে কিন্তু ভাতের টেস্টটা নষ্ট হয়ে যায়। কখনো কখনো দিই অল্প স্বল্প থাকলে, আর খুব বেশি পরিমাণে থাকলে মিশিয়ে দিই না। তো আজকে ভাবলাম যে যতটুকু ভাত বেঁচে আছে সেটা দিয়ে একটু ভাত ভাজা করি। যদিও আমার মেয়ে এই সমস্ত খাবার পছন্দ করে না, ওই জন্য আমার একার জন্যই করে নিতে হবে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, ভাত ভাজার মধ্যে একটু কালো জিরে দিলে বেশ ভালো লাগে। আর আলু পেঁয়াজটা ভেজে নেব। আমি যে ভিডিওগুলো দিই সেগুলো খুব বেশি বড় হয় না, যেমন আজকের ভিডিওটা টেনে টুনে 10 মিনিট হয়েছে। তো আশা করব যে আমার বন্ধুরা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর আমার যে সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো থাকে, যেখানে কিন্তু আমি কাজও শেয়ার করি এবং সেই সঙ্গে কিছু কথা বলি, তো সেই ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করছেন, সেই সমস্ত ভিডিওতে বেশি ভিউ হচ্ছে। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে আমি লাইফস্টাইল ভিডিও আবার শুধু দিচ্ছি, সেখানে দেখছি যে একটু ভিউ কম হচ্ছে। তো আজকের ভিডিওটা আশা করব যে আপনারা পুরোটা দেখবেন আর লাইক করবেন ভালো লাগলে। আর সেই সঙ্গে আমার অন্যান্য সমস্ত ভিডিওগুলোও ওয়াচ করুন, সমস্ত ধরনের মোটিভেশনাল হোক বা ডেইলি লাইফস্টাইলের হোক। তো আশা করব সবসময় আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমিও চাই যে আমার ভিডিওতে যাতে একঘেয়েমিতা না আসে, আমার কাজের মধ্যে যাতে একঘেয়েমিতা না আসে, আর আপনাদের ভিউয়ার্সদের মধ্যেও যাতে বোরিংনেস কাজ না করে। ওই জন্য সমস্ত রকম ভিডিও নিয়ে এক্সপেরিমেন্ট করি। তো এই যে ভাত ভাজা নিয়ে এখন বসে পড়েছি। আর আজকের ভিডিওতে এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো মোটামুটি শেয়ার করলাম। এর মধ্যে তো স্নান, পুজো আর যে সমস্ত বেড কভার আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে এসেছি ছাদে, তো সমস্ত কিছু শেয়ার করিনি। তবে হ্যাঁ, সকালবেলা উঠে একটু প্ল্যান, একটু পরিকল্পনা অনুযায়ী যদি আপনি সমস্ত কাজ করেন, দেখবেন সমস্ত কাজ সময়ের মধ্যেই হয়ে যাবে। এটাতে প্রেশারের কিছু নেই। আর এখানে দেখুন আজকে সন্ধেবেলায় আমার মেয়ে বসছে, এই যে কাগজের কাটিং নিয়ে বসছে, এটা ওটা বানাচ্ছে। আর এইদিকে ওর দিদিভাইও এই যে মন দিয়ে কেচি দিয়ে কেটে যাচ্ছে কী সব। ও কাটছে ওর বন্ধুকে হ্যাপি বার্থডের কার্ড বানাবে, নিজের হাতে বার্থডে কার্ড বানিয়ে প্রেজেন্ট করবে। আর আমার মেয়ে তো ওইদিকে কাটাকুটি করে রং ঘষতেই থাকে। আর এই যে দেখুন কার্ডটা কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। 2 রকমের কভার দিয়েছে আর হার্ট শেপ করে এখন বিভিন্ন রকম ডিজাইন করবে, বাটারফ্লাই দিয়েছে মাঝে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।